আমার গণনায় কোনো ভুল নেই, আমি ঠিকই দেখেছি। কি দেখেছেন গুরুদেব? আগামী 2 বছর তেজ বাবার কোনো বিয়ের যোগ নেই। 2 বছর পর একটা শুভ যোগ আছে, সেই যোগেই হবে বিয়ে। 2 বছর? সে তো অনেক দেরি। সময় কি আর থেমে থাকে মা? ঠিক বয়ে যাবে, চোখের নিমেষেই 2 বছর কেটে যাবে। সে নয় 2 বছর তেজ দাদুভাইয়ের বিয়ের জন্য সবাই অপেক্ষা করবে, কিন্তু যে বাড়ির বউ হয়ে আসবে সে বাড়ির যোগ্য হবে তো। আগে গিন্নিমা, সে মেয়ে হবে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। এই বসু মল্লিক পরিবারকে আলো করে রাখবে সে। 2 বছর পরেই এই বসু মল্লিক ভবনে লক্ষ্মী আসবে, পাল্টে যাবে বাড়ির ভাগ্য। এসব কিচ্ছু হবে না। তেজ বসু মল্লিক আর কোনোদিন কাউকে ভালোবেসে ঠকবে না। তেজ, তেজ কখন থেকে ফোন করছি তোকে, তুই ফোনটা ধরছিলি না কেন বাবা? তুই ঠিক আছিস? ঠিক আছে মা। ঠাম্মি ইমন। আমি সবটা জানি দাদুভাই। ইমন এই বাড়িতে এসেছিল, সমস্তটা দেখে বুঝে সে তুমি আর তোমার টাকার মধ্যে ওই টাকাটাকেই বেছে নিয়েছে। ভালোবাসা, পরিবার, এই সবের থেকে ওর কাছে এই অর্থের প্রাধান্যই সব থেকে বেশি দাদুভাই। যে মেয়ে এই পরিবারের রীতি রেওয়াজ মেনে নিতে পারবে না, সে মেয়ের তো এই পরিবারে ঠাঁই হবে না। ইমন এই বাড়ির যোগ্য ছিল না দাদুভাই। অন্যের জন্য নিজেকে কেন আঘাত করছিস তুই? হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি ভাই কেন এরকম করছিস? তুমি কিছু বলো না ওকে। আমি তো আছি দাদুভাই, এর কোনো ক্ষতি হবে না। এই প্রথমবার পরিবারের নিয়মের বাইরে গেছি। ভুল করেছি ঠাম্মি, আমি এই পরিবারের যোগ্য নই। ঠিক ভুলের হিসেব করার আগে একবার ভালো করে ভেবে দেখো দাদুভাই, যে তোমার যোগ্যই নয় তার জন্য কিসের অনুশোচনা করছো তুমি? ভালো মন্দের ভিড়ে ভালোটাকে খুঁজে বের করতে হয় দাদুভাই, তাহলেই তো তুমি এই জীবন যুদ্ধে জয়লাভ করবে। ইমনকে আমি ভুল চিনেছিলাম ঠাম্মি। মানুষ তো ভুল থেকেই শেখে দাদুভাই, আর আমি তো আছি। আমার এই জহুরির নজরকে কেউ ফাঁকি দিতে পারবে না। ওই আসল হিরে আমি ঠিক চিনি। ওই ইমনকে আমি ডেকে পাঠিয়েছিলাম এই বাড়িতে, একটুখানি ওকে যাচাই করে নেব যে আদৌ সে বাড়ির বউ হবার যোগ্য কিনা। সে তোমাকে ভালোবাসে নাকি তোমার ক্ষমতা প্রতিপত্তিকে ভালোবাসে? তা তোমার ভালোবাসার পরীক্ষায় সে পাশ করেনি দাদুভাই। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি জানি। না ঠাম্মি, এই ছোট্ট একটা ঝড় তেজ বসু মল্লিককে টলাতে পারবে না।